পেশাগত আচরণ উকিল বাবুর জন্য বাংলাদেশ বার কাউন্সিলে যারা পরীক্ষা দিচ্ছেন পেশাগত আচরণ থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তো টোটাল 42টা আমাদের আচরণবিধি আছে, এটা 4টা ভাগে বিভক্ত। কিভাবে মনে রাখবো? একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কি আচরণ করবেন, 1 আর 1 11। এইটা জাস্ট প্রথমে মনে রাখেন যে 11টা বিধি। আজকে আলোচনা করব আমরা ওই 11টা। সর্বপ্রথম হচ্ছে ডিগনিটি বা মর্যাদা রক্ষা করা, নিজের এবং আইন পেশার। মর্যাদা মর্যাদা 3বার মাথায় নেন, মর্যাদা মর্যাদা, ডিগনিটি ডিগনিটি। 2 নম্বরে হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, কাজের জন্য বিজ্ঞাপন না দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট না করা। 3 নম্বর যেটা সেটা হচ্ছে লাইসেন্সবিহীন ব্যক্তি, টাউট বাটবার এজেন্ট দালাল নিয়োগ না করা আপনার কাজের জন্য। 4 নম্বরে হচ্ছে যোগাযোগ না করা অপরপক্ষের সাথে। 5 নম্বরে হচ্ছে বিচারকের সাথে কি করা, প্রকাশ্য আদালত ছাড়া অপরপক্ষের আইনজীবী ছাড়া যুক্তিতর্ক না করা। তাহলে এই 5টা আরেকবার শুনেন: মর্যাদা, বিজ্ঞাপন, লাইসেন্সবিহীন, যোগাযোগ না করা, আর্গু না করা। হেডিংটা কিওয়ার্ডটা মনে রাখেন: মর্যাদা, বিজ্ঞাপন, লাইসেন্সবিহীন, যোগাযোগ না করা, আর্গু না করা। বাকি 6টা আসি এখন আমরা। একাধিক আইনজীবী নিয়োগ করলে যাতে আপনার সমস্যা না হয়, অর্থাৎ আপনি অপমানিত হওয়ার কোনো কারণ নাই যে আপনি আইন পারেন না, একাধিক আইনজীবী মক্কেল নিয়োগ দিতে পারে। আর মামলা হচ্ছে ও মক্কেলদের মধ্যে, আপনারা অযথা অ্যাডভোকেটরা মারামারি করবেন না। এরপরে যেটা হচ্ছে যে মামলা তো অ্যাডভোকেটদের, এখন আপনারা যদি ফি যেগুলো পাবেন এগুলো ভাগ বাটোয়ারা করবেন না, তবে যদি অ্যাসোসিয়েট থাকে সেক্ষেত্রে ভাগ বাটোয়ারা করতে পারেন। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সব আদালতে সবার আগে কথা বলতে পারবে যত অ্যাডভোকেট আছে। এর বাইরে সিনিয়রিটি রক্ষা করতে হবে, যিনি আপনার আগে নিবন্ধিত উনি আপনার সিনিয়র। সিনিয়র আর জুনিয়রের সম্পর্কটা কেমন হবে বলতেছে যে সিনিয়র শ্রদ্ধা করবে, আর সিনিয়র হচ্ছে যেই সাহায্যফুল থাকবে, আর যারা জুনিয়র তারা শ্রদ্ধাশীল থাকবে। সর্বাবস্থায় সিনিয়র লিড করবে মামলা, যদি সিনিয়র অনুমতি দেয় অন্যরা মামলা পরিচালনা করবে। এইভাবে আপনি মনে রাখতে পারেন। আবার মনে করেন, সর্বপ্রথম হচ্ছে মর্যাদা, তারপরে হচ্ছে বিজ্ঞাপন, তারপরে হচ্ছে লাইসেন্সবিহীন, তারপরে হচ্ছে যোগাযোগ করব না, প্রকাশ্য আদালত ছাড়া আর্গু করব না। একাধিক আইনজীবী নিয়োগ দেখ, মামলা হচ্ছে মক্কেলদের, অ্যাডভোকেটরা অযথা ঝগড়া করব না, সেখানে যাতে আমাদের ঝগড়াপাতি করে কোনো প্রকার সমস্যা না হয়। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা ফিসগুলোকে ভাগ বন্টন আর কারোর সাথে আমরা শেয়ার করব না। এরপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল সবার সিনিয়র, এর বাইরে সিনিয়রিটি রক্ষা করতে হবে। সিনিয়র আর জুনিয়রের সম্পর্ক করতে হবে কি সৌহার্দ্যপূর্ণ, ভাই ব্রাদারপূর্ণ, সাহায্যপূর্ণ, শ্রদ্ধাশীল। সিনিয়র মামলা লিড করবেন এবং উনি যদি না করতে চান উনি অনুমতি দিলে অন্যরা মামলা লিড করবেন। এইভাবে কিওয়ার্ড দিয়ে মনে রাখবেন। আরেকবার শুনে নেন তাহলে। সর্বপ্রথম হচ্ছে ডিগনিটি বা মর্যাদা, আইন পেশা মর্যাদা সর্ব অবস্থায় হাই স্ট্যান্ডার্ডে রাখতে হবে, এবং ওই পেশার একজন সদস্য হিসাবে আপনি নিজেও এমন কাজ করবেন না যাতে আইন পেশাটা কি হয়, অপমানিত হয়, কুলুষিত হয়, মানুষের খারাপ ধারণা পৌঁছায়। 2 নম্বরে হচ্ছে নিজে কাজ পাওয়ার জন্য কোনো প্রকার বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না, তবে ছোটোখাটো আপনি আপনার ভিজিটিং কার্ড, কি কোন আদালতে আছেন, কোন বিষয়ে মামলা পরিচালনা করেন, এইরকম ভিজিটিং কার্ড ছোটোখাটো তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 নম্বরে হচ্ছে লাইসেন্সবিহীন ব্যক্তিকে আপনি আইন পেশা পরিচালনা, কোনো প্রকার ফি বন্টন করার জন্য মামলা নিয়ে আসলে সে ফি পাবে, এই রকম কাজগুলোকে তাকে সহায়তা করবেন না। অর্থাৎ যিনি এখন অ্যাডভোকেট হন নাই, যার কাছে লাইসেন্স নাই, তাকে মামলা পরিচালনার সুযোগ দিবেন না। দালাল, টাউট, বাটফার এদেরকে নিয়োগ করবেন না আপনার ক্লায়েন্ট বা মক্কেল পাওয়ার জন্য। অপরপক্ষের আইনজীবীর উপস্থিতি ছাড়া, অনুমতি ছাড়া, অপরপক্ষের ছাড়া বিরোধী পক্ষের সাথে কোনো কথাবার্তা বলবেন না। একান্তই দরকার হলে তার অ্যাডভোকেটের উপস্থিতিতে আপনি কি করবেন, কথাবার্তা বলবেন। প্রকাশ্য আদালত ছাড়া অপর পক্ষর আইনজীবী যদি উপস্থিত না থাকে তাহলে বিরোধীয় বিষয়, নালিশি বিষয়টা নিয়ে বিচারকের সাথে কোনো প্রকার দেন দরবার, কথাবার্তা এগুলো আপনি বলবেন না। এই 5টা গেল। এরপরে একাধিক আইনজীবী যদি মক্কেল নিয়োগ করতে চায়, এটা আপনার প্রতি অবহেলা, অবজ্ঞা, অপমান কিছুই না। আইনজীবী নিয়োগ করতেই পারে, তাহলে আপনি পার্সোনালি নেবেন না। পাশাপাশি জাস্ট এতটুকু জিজ্ঞেস করবেন, যদি অন্য কোনো আইনজীবীকে বাদ দিয়ে আপনাকে নিয়োগ করা হয় যে তার ফিটা পরিশোধ করা আছে কিনা। যদি ফিটা পরিশোধ করা থাকে ভালো, না হলে আপনি ওই মামলাটা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ সে আগের আপনার ভাইকেই টাকা দেয় না, আপনাকে কি টাকাটা দিবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে মামলাটা হচ্ছে মক্কেলদের মধ্যে, বাদী বিবাদীর মধ্যে, আপনি জাস্ট আইনজীবী হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন। এর জন্য বিবাদীর আইনজীবীর সাথে আপনার যাতে কি সম্পর্কটা খারাপ না হয় মামলার বিষয় নিয়ে, কারণ ক্লায়েন্ট আসবে যাবে, আপনারা দুইজনে ঝগড়া করে তো লাভ নাই। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি কি করবেন না, যে ফিগুলো পাবেন এগুলো কারোর সাথে ভাগ বাটোয়ারা করবেন না। তবে
সংস্থা থাকে যেখানে এক একজন এক এক মামলার স্তর দেখবেন আপনারা পূর্ব থেকে নির্ধারণ করে নেন, আপনি বন্টন করবেন, কোনো সমস্যা নেই। আর অ্যাটর্নি জেনারেল সাংবিধানিকভাবে তার পদটা প্রতিষ্ঠিত, তাই জন্য বলতেছে যে সাংবিধানিকভাবে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন উনি সবার উপরে, বাংলাদেশের সবার উপরে সিনিয়র, উনি সব জায়গায় কথা বলতে পারবেন সবার প্রথমে। এর বাইরে অর্ডার অফ প্রেসিডেন্ট অনুসরণ করবেন, অর্থাৎ যিনি আপনার আগে নিবন্ধিত হয়েছেন বয়স যাই হোক উনি আপনার সিনিয়র, এটা মনে রাখবেন। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের সিনিয়র এবং জুনিয়রের সম্পর্কটা কেমন হবে। বলতেছে যে যারা সিনিয়র আছেন তারা অবশ্যই জুনিয়রদের প্রতি সৌহার্দ্যপূর্ণ থাকবেন, হেল্পফুল থাকবেন, কোনো কাজে গেলে তারা সাহায্য সহযোগিতা করবেন, ভালো উপদেশ দিবেন। আর যারা জুনিয়র আছেন তারা বড়দের সাথে অবশ্যই শ্রদ্ধাশীল থাকবেন, এই জিনিসটাই বলা হয়েছে। আর যদি কোনো মামলায় একাধিক আইনজীবী থাকে তাহলে যিনি সিনিয়র হবেন উনি মামলাটা পরিচালনা করবেন, লিড করবেন। যদি কোনো সিনিয়র কোনো জুনিয়রকে বলে যে আপনি যান, তাহলে উনি যাবেন। তো এইভাবে টোটাল 42টার যদি কিওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন বার কাউন্সিলে, আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন।